হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করব তোমাদের আইসিডিএস সুপারভাইজার এক্সামের কাট অফ কেমন হতে পারে। তোমরা আশা করি সব জায়গাতেই দেখে নিয়েছো, আমি শুধু কাট অফটা দিইনি, কাট অফটা একটু দেখে নেবে। এবং যারা 40 নিচে স্কোর করেছো, 30, 31, 35, 28 এরকম ধরনের স্কোর করেছো, তারা কি মেন্সের জন্য প্রিপারেশন নেবে কি নেবে না, এবং তোমাদের মেন্সের সিলেবাস কী কী আছে, এবং মেন্সের তোমাদের যে ফাইনাল যে সিলেকশনটা হবে সেটা কেমনভাবে হবে। তো এটা হচ্ছে অফিসিয়াল সিলেবাস। তো প্রিলিমস এক্সাম হয়ে গেছে, তোমরা সবাই দিয়ে দিয়েছো। এবার চলে আসি মেন্স এক্সাম। তোমাদের মেন্স এক্সাম হবে 400 মার্কসের, এবং মেন্সে যারা পাস করবে তাদেরকে ইন্টারভিউতে রাখা হবে, সেটা হবে 50 মার্কসের। তাই টোটাল হয়ে যাচ্ছে 450 মার্কসের এক্সাম, এবং এই টোটাল 450 মার্কসের উপর ডিপেন্ড করেই তোমাদের ফাইনাল মেরিট লিস্ট, যেটা যে কারা কারা চাকরি পেয়েছে সেটা পাবলিশড হবে। ঠিক আছে, মেন্স এবং ইন্টারভিউ মিলে। এবং যারা ইন্টারভিউতে ডাক পাবে না তারা অটোমেটিক আগে থেকেই রিজেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার চলে আসি তোমাদের মেন্সের সিলেবাসে কেমন ধরনের কী সব এক্সাম হবে। তো এখানে প্রথমেই দেখলাম লিখে দিয়েছে মেন্স এক্সাম প্যাটার্ন, টাইপ অফ কোশ্চেন ডেসক্রিপটিভ, মানে যতগুলো পেপার হবে সবগুলোই তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ পেপার হবে, নট অবজেক্টিভ, মানে কোনো রকম কোনো অপশান থাকবে না। এখানে দেখো লিখে দিয়েছে মেন্স এক্সাম পেপার উইল কনসিস্ট অফ 4 ডিফারেন্ট পেপার হুইচ আর পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4। তো 4টে পেপার হবে তোমাদের 400 মার্কসের, এক একটা 100 মার্কস করে, এবং 4টি হবে ডেসক্রিপটিভ। এই যে লাস্টে দেখেছো পেপার 3, পেপার 4, জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক্স, এইগুলোও তোমাদের হবে ডেসক্রিপটিভ টাইপের, নট অবজেক্টিভ। মানে যদি ম্যাথ দেয়, ম্যাথটা পরপর তোমাকে করে দেখাতে হবে, যা ডাইরেক্ট অ্যান্সার লিখলে হবে না। ঠিক আছে, এবার চলে আসি এখানে তোমাদের একটা কথা, তারপর আমি সিলেবাসটা বলে দিই কাট অফ। তো আমি বলবো যারা 30 প্লাস মাইনাস, তো এখানে দেখে নাও যারা 30 প্লাস মাইনাস 1, 2 আছো, ঠিক আছে, মানে 28 থেকে 32 এর মধ্যে যারা আছো, 28 থেকে বলছি, প্রত্যেকেই মেন্সের জন্য প্রিপারেশন নেবে। এবার অনেকজনের মনে হতেই পারে যে বিভিন্ন জায়গায় 40, 42, 50 কাট অফ বলছে। তো তোমাদের বলে রাখি, কারো কাট অফ প্রিডিকশন সবসময় সমান হয় না, এটা বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে। যেমন পিএসসির এই বছর যারা ডাব্লিউবিসিএস মেন্স দিয়েছো, প্রায় 15,000 জনকে মেন্সের জন্য ডাকা হয়েছিল। ঠিক আছে, শুধু মেন্সের এক্সাম দেওয়ার জন্য, ডাব্লিউবিসিএসের জন্য। তো সেখানে তোমার প্রত্যেক বছর তোমরা যদি দেখে নাও, টোটাল সিট থাকে 400 থেকে 500টা। ঠিক আছে, তাতেই 15,000 জনকে মেন্স দেওয়ার জন্য ডেকেছিল। ঠিক আছে, তো সেই অনুযায়ী তোমাদের সিট প্রায় 3,000, আরও বেশি স্টুডেন্টকে ডাকবে, এই হিসাবে একটা কাট অফ কম হবে। সেকেন্ড কাট অফ ডিপেন্ড হয় তোমার কোশ্চেন পেপারও, কোশ্চেন ইজি হলে কাট অফ বেড়ে যায়, কোশ্চেন টাফ হলে কাট অফ তোমাদের কমে যায়। তো তোমরা কেমন কোশ্চেন হয়েছে তোমরা সবাই জানো, সেটা নতুন করে বলার কিছু নেই, এইটা একটা ডিপেন্ড করে। আরেকটা যে নেগেটিভ মার্কিং, তোমাদের 1/3 করে নেগেটিভ মার্কিং আছে। তোমরা যে কোশ্চেন পেপার দিয়েছিলে সেই কোশ্চেন পেপারে দেখে ফার্স্ট পেজে লেখা আছে। তো পরীক্ষা তোমাদের কোশ্চেন কঠিন হয়েছে, তোমাদের বেশিরভাগ স্টুডেন্ট আইসিডিএস রিলেটেড পড়ে গেছিলে, এবং ম্যাথ বেশি চলে এসেছিলো। ম্যাথ অনেকজন করতে পারোনি, বিশেষ করতে পারোনি তার একটি কারণ, এক কোশ্চেন একটু লেন্দি ছিল, সেকেন্ড হচ্ছে ম্যাথের তুলনায় তোমরা আইসিডিএস রিলেটেড পড়াটা একটু বেশি পড়ে গেছিলে। তোমরা প্রায়জন কমেন্ট করতে যে 20 নাম্বারে তোমাদের আইসিডিএস রিলেটেড প্রশ্ন আসবে, তো সেইগুলো আশা করি তোমরা সব বেশিরভাগ করে পড়ে গেছো। তো ওটা নিয়ে আর কথা বলে লাভ নেই। তো কি বললাম, এবার অনেকজনা মনে হতে পারে 30 প্লাস যারা আছো যে পাস করবো কি করবো না। তো তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের রেজাল্ট বেরোতে টাইম মিনিমাম 5 থেকে 6 মাস মিনিমাম। ঠিক আছে, ম্যাক্সিমাম আরও বেশি হতে পারে। তো 5 থেকে 6 মাসের আগে তোমাদের রেজাল্ট বেরোবে না, এবং রেজাল্ট যখন পাবলিশড হবে তার 2 মাসের মধ্যেই কিন্তু তোমাদের মেন্স এক্সাম হয়ে যাবে, তখন কিন্তু আর বেশি টাইম পাবে না। পিএসসি যে কোনো পরীক্ষা নেই 2 মাসের মধ্যেই, যেমন কিছুদিন আগেই ডাব্লিউবিসিএসের মেন্স হলো, তখন দেখলে যে রেজাল্ট পাবলিশের 2 মাসের মধ্যেই তোমাদের মেন্স হয়ে গেল। তো তোমাদেরও এরকমই মেন্স হবে, এবং তোমাদের এই মেন্সটাতে তোমাদের সাথে যারা আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স আছে তারাও কিন্তু তোমাদের সাথে পরীক্ষা দেবে, তাদেরকে প্রিলিমসটা দিতে হয়নি, তাদের ডাইরেক্ট মেন্সটা দিতে হবে। ঠিক আছে, এবার যারা 30-এর কাছাকাছি মার্কস আছে তারা সবথেকে ভালোভাবে প্রিপারেশন করবে, সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ এবং ম্যাথ। যদি পাস করে যাও ম্যাথ আর জেনারেল স্টাডিজে পড়াটা হয়ে থাকলো, যদি ফেল হয়ে যাও, রিসেন্টলি এর পরে আরও অনেকগুলো পরীক্ষা আছে, ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস, ক্লার্কশিপ এবং ডাব্লিউবিসিএস, সবগুলোতেই মেন্স হয় ডেসক্রিপটিভ টাইপের, সরি ডাব্লিউবিসিএসে অবজেক্টিভ টাইপের হয়। ঠিক আছে, তো সেইগুলোতে তোমাদের যদি ম্যাথের প্রিপারেশন, এইখানে তোমাদের নাম্বার কম আসার একটাই কারণ ম্যাথ ভালো নয়, তোমাদের ম্যাথ রিজনিং ভালো নয়, সেই জন্যই স্কোর করতে পারোনি। তো পাস হলে তোমাদের একটা বেনিফিট পাবে, আর যদি ফেল হয়ে যাও তাহলে মানে তোমরা যদি 30-32 পেয়ে যদি পাস না করতে পারো, ম্যাথ রিজনিং যদি এখন থেকে প্র্যাকটিস করতে লাখো, 5-6 মাস পর তোমরা অটোমেটিকলি ম্যাথ রিজনিংয়ে ভালো হয়ে যাবে। কিন্তু মনে করো এখনও মনে করো একজন আছো তোমাদের যে সে 35 পেয়েছো, সে ভাবছো
পাস করবে না। তো সে পড়াটাই ছেড়ে দিল পুরোটা। যখন রেজাল্ট পাবলিশ হলো দেখলে সে পাস হয়ে গেল, তখন কিন্তু তোমার হাতে কিছু করার টাইম থাকবে না। না তুমি তখন ম্যাথ করতে পারবে, কারণ এখানে ম্যাথ অবজেক্টিভ নয়, ম্যাথ তোমাকে করে দেখাতে হবে, ডেসক্রিপটিভ ম্যাথ আসবে। ঠিক আছে, যে একটা কোশ্চেন দিল, সরল সুদের একটা কোশ্চেন দিল, সেটা তোমাকে লাইন বাই লাইন স্টেপ বাই স্টেপ ডেসক্রিপটিভভাবে করে দেখাতে হবে। ডাইরেক্ট অ্যান্সার তুমি করতে পারবে, তো তখন তুমি 2 মাসের মধ্যে ম্যাথস কমপ্লিট করতে পারবে না। ঠিক আছে, জেনারেল স্টাডিজ কমপ্লিট করতে পারবে না। তারপরে তোমার পেপার 1 ইংলিশ এবং বেঙ্গলি, এইটা তোমার 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এটা জাস্ট একটু প্র্যাকটিস করলেই তোমরা পারবে, কিন্তু তোমাদের ম্যাথ কিন্তু 2 মাসের মধ্যে পারবে না। তাই একটু আশা রেখে পাস হলে হলো, না হলে না হলো। 30-এর কাছাকাছি যারা আছো তারা অবশ্যই ম্যাথটাকে খুব ভালোভাবে প্রিপারেশন করাবে। এবার চলে আসি তোমাদের জেনারেল স্টাডিজের মধ্যে তোমাদের কী কী আসছে। ঠিক আছে, তো জেনারেল স্টাডিজের সিলেবাসটা একটু দেখে নাও, এখানে দিয়ে দিয়েছে। ফার্স্ট ইংলিশের যেটা আসবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পেপার 1 যেটা ইংলিশ, দেখো 12 স্ট্যান্ডার্ডের রিপোর্ট ড্রাফট রাইটিং দিয়েছে। ট্রান্সলেট করতে হবে ইংলিশ থেকে বেঙ্গলি বা বেঙ্গলি থেকে ইংলিশে তোমাদের ট্রান্সলেট করতে হবে পেপার 1-এ। সামারি বা প্রিসিস রাইটিং থাকবে এবং তার সাথে ইংলিশ গ্রামার থাকবে। তো তোমরা রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস এক্সামের মেন্স এক্সাম হয়েছিল, সেটার কোশ্চেন পেপার গুগলে সার্চ করবে, মেন্সের কোশ্চেন পেপার দেখে নেবে, ওই সেম প্যাটার্নে কোশ্চেন তোমাদের হবে। ঠিক আছে, ইংলিশে সেম প্যাটার্ন, এই একই সিলেবাস ওদেরও ছিল। ঠিক আছে, তো ইংলিশ গ্রামে কী আছে, কারেকশন, ইউজ অফ ওয়ার্ডস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সব। ঠিক আছে, কমন ফ্রেজ, সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলোও তোমাদের আসবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল ইংলিশ। এবার হচ্ছে পেপার 2 হচ্ছে বেঙ্গলি। এখানেও সেম ড্রাফট বা রিপোর্ট রাইটিং একটা থাকবে, তার সাথে যেটা থাকবে ট্রান্সলেশন, ইংলিশে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেটা বাংলাতে তোমাকে ট্রান্সলেট করতে হবে, E to B যেটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম। তার সাথে কী হবে, সামারি বা পিসিস, একটা বড় পারা প্যাসেজ দেওয়া থাকবে, সেটাকে তোমাকে শর্টে কয়েকটা লাইনের মধ্যে লিখতে হবে। এবং গ্রামার, বেঙ্গলি গ্রামার এখানে লিখে দিয়েছে, তো তোমাদের বেঙ্গলি যত ধরনের গ্রামার হয় সেগুলো তোমাদের আসবে। তো এই বেঙ্গলি গ্রামার আমি কিছুদিনের মধ্যে ওই এক্সাইজ কনস্টেবলে বেঙ্গলি 50 মার্কসের গ্রামার আছে, তো সেটা করাবো, তোমরা সেটাও দেখে নিতে পারো। কিন্তু তোমাকে নিজে থেকে যেটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক্স। জেনারেল স্টাডিজ বলতে দেখো লাইফ সায়েন্স উইথ স্পেশাল এমফাসিস অন নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যু। এতদিন ধরে প্রিলিমসের জন্য যেটা পড়েছিলে সেটাই ডেসক্রিপটিভভাবে তোমাকে মেন্সের জন্য পড়তে হবে। ঠিক আছে, তো তোমরা একটু কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে এটা জেনেছিলে। তোমরা প্রায় আমাকে কমেন্ট করতে যে 20 মার্কসে তোমাদের নিউট্রিশন অ্যান্ড ওমেন এম্পাওয়ার থেকে কোশ্চেন আসবে। তো এটা তোমরা কোন ইউটিউব চ্যানেল বা কোন ওয়েবসাইট থেকে তোমরা জেনেছিলে একটু কমেন্ট করে জানিও, তো আমি একটু দেখতে চাই কে বলেছিল এটা। ঠিক আছে, তো এইটা তোমরা এতদিন ধরে যেটার জন্য প্রিপারেশন করেছিলে, এইটা তোমার আসছে যে লাইফ সায়েন্স, তার মধ্যে নিউট্রিশন হেলথ থেকে তোমাদের ডেসক্রিপটিভভাবে লিখতে দেবে এবং ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যু থেকে। এছাড়া যেগুলো রয়েছে দেখো জেনারেল নলেজের মধ্যে আছে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স। তো এইগুলো থেকে তোমাদের ডেসক্রিপটিভভাবে আসবে এবং এগুলো সব মাধ্যমিক লেভেল। যদি দিয়ে দেয় হিস্ট্রি থেকে তোমাদের দিতে পারে যে পলাশির যুদ্ধ সম্বন্ধে লেখো, বা বক্সারের যুদ্ধ সম্বন্ধে তোমার মতামত কী, এরকম ধরনের প্রশ্ন। ঠিক আছে, তো তোমাদের যেটা বলবো ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াসের কোশ্চেন পেপারটা দেখবে, এই সেম প্যাটার্ন, ওরা এই সেম প্যাটার্নেই কোশ্চেনটা বানিয়েছে। নেক্সট চলে আসি কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স কেমন আসবে, যে এরকম 5টা অপশন দিয়ে দেবে, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ফুল ফর্ম কী দিয়ে দিল, এরকমভাবে 5টা অপশন দিয়ে দেবে, 5টা দিয়ে দেবে, 5টার ফুল ফর্ম কী লেখো, 5 মার্কস। ঠিক আছে, বা এমন দিয়ে দিতে পারে এদের হেডকোয়ার্টারগুলো কোথায়, সেটা কমেন্ট করতে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, কোনো অপশন পাবে না, তোমাকে মুখস্থ করে সেটা লিখতে হবে, এরকমভাবেও প্রশ্ন আসবে। এবং সবাই লাস্টে যেটা হচ্ছে রিজনিং কোনো ডেসক্রিপটিভভাবে অত করার দরকার নেই, ওটা জাস্ট কয়েক লাইন লিখে দিলে কীভাবে অ্যান্সারটা আসছে সেটা করে দিলেই হবে। তোমরা ওয়েস্ট বেঙ্গল SI সাব ইন্সপেক্টর যেটা, সেটা মেন্স এক্সামের কোশ্চেন পেপার দেখতে পারো, এই সেম প্যাটার্ন ওদেরও ছিল। ঠিক আছে, এবং দেখো পেপার 10 ম্যাথ যেটা অ্যারিথমেটিক যেটাকে বলা হয়, সেটা ক্লাস মাধ্যমিক লেভেলের। ঠিক আছে, এবং সবাই লাস্টে যেটা তোমাদের জেনে রাখতে হবে যে ল্যাঙ্গুয়েজ পেপার 3 এবং পেপার 4, পেপার 3 কী হচ্ছে জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তো সেটা তুমি হয় ইংলিশে লিখতে পারো, না হয় বেঙ্গলিতে লিখতে পারো, যে কোনো দুটো ভাষার মধ্যে একটা ভাষায় লিখতে হবে। তুমি ইংলিশও লিখছো বেঙ্গলিও লিখছো হয়, এবং কিন্তু কম্বাইন্ড করে হবে না, তোমার খাতা ক্যান্সেল হয়ে যাবে। এবং সেম প্রসেস ম্যাথের ক্ষেত্রে হয় তোমাকে ইংলিশেই পুরো ম্যাথটা করতে হবে, আদারওয়াইজ তোমাকে বেঙ্গলিতে তোমাকে পুরো ম্যাথটা করতে হবে। এবার যে টার্মস, যেমন মনে করো 554, 554, এটা তুমি বেঙ্গলি ক্ষেত্রেও ইউজ করতে পারো। ঠিক আছে, কিন্তু যে লেখাগুলো লিখবে সেই লেখাগুলো হয় বেঙ্গলি না হয় ইংলিশ, সেটাতে করতে পারো। তো এই ছিল সমস্ত ডিটেলস। তো যারা আছো 30 মার্কস থেকে 40 মার্কসের মধ্যে একটু সাহস রেখে এই প্রিপারেশনগুলো করো।
কারণ তোমাদের যখন রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোনোর পর যদি পাস করে যাও তখন শুধুমাত্র আফসোস হবে, কারণ তখন আর তোমরা কমপ্লিট করে আসতে পারবে না 2 মাসের মধ্যে। অনেক বড় সিলেবাস আছে মেন্সের, সিটও তোমাদের অনেক বেশি। জাস্ট নিজের মতো একটু ভরসা রেখে প্রিপারেশন স্টার্ট করে দাও, তাহলে দেখবে কোনো একটা ফল বেরোবে। এবং এটা ম্যাথ রিজনিং প্র্যাকটিস করে তোমার অসুবিধা তো কিছু নেই, পাস করলে করলে, না করলে পরের এক্সামে তোমার কাজে লেগে যাবে। রিসেন্টলি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আরও অনেক রিক্রুটমেন্ট বেরোচ্ছে, তো তোমরা নিউজেও দেখেছো যে 33,000 প্লাস একটা রিক্রুটমেন্ট বেরোচ্ছে, তো ওটারও বেরোনোর চান্স অনেকটাই বেশি। ঠিক আছে, তো ওইটার জন্য তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। আর যদি ছেড়ে দাও তাহলে কিন্তু আফসোস থাকবে, আর কিছু হবে না। তো এই ছিল সমস্ত ডিটেলস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের কি মতামত কমেন্ট করে জানাবে, এবং যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ।